করাই যাবে না, এরকম অনেকেই হয়তোবা ভিতরে ভিতরে এরকম মনে মনে চিন্তা করে যে নামাজ না পড়লে কি হবে, রোজা না রাখলে কি হবে, হজ না করলে কি হবে, যাকাত না করলে কি হবে, কালিমা পড়ছি মুসলমান হয়েছে, আল্লাহ তাআলা তো আমাদের জান্নাত দিবে, আল্লাহ তাআলা তো জান্নাত আমাকে দিবেই। অনেকেই ধারণা করে, আবার অনেকে এই ধারণা করে এই মহল্লার মধ্যে শুধু আমি কলিমুক্তি সলিমুক্তি তো নামাজ পড়ি না, আমার মতো এরকম আরো কত লোক চাষটালে বৈশা থাকে, রাস্তাঘাটে বইয়া থাকে, বাড়িতে বৈশা থাকে, সেও তো নামাজ পড়ে না, শুধু আমি নামাজ পড়ি না এরকম তো না। মহল্লার মধ্যে আরো হাজারো হাজারো মানুষ আছে, এরা ভালো হয় না, এরা নামাজ পড়ে না, এরা রোজা রাখে না, এরা দিন মানে না, এরা ধর্ম মানে না, আমি একা মানুষ, আরে সমস্যা নাই, জাহান্নামে যদি যাই এরাও তো যাইবো, আমি যাইলে সমস্যা নেই। এটা চিন্তা করো, অথচ এই চিন্তা করে না যে কেউ ভালো না হোক আমাকে ভালো হতে হবে, আমাকে ভালো হতে হবে। কেউ নামাজ না পড়ুক আমি নামাজ পড়বো, কেউ দিন না মানুক আমি মানবো, কেউ সৎ কাজের আদেশ না করুক আমি করব, কেউ জিকির না করুক আমি করব, কেউ তেলাওয়াত না করুক আমি করব, কেউ আল্লাহর ঘর মসজিদে না যাক আমি যাব, কেউ উলামায়ে কেরামকে মহব্বত করুক না করুক আমি করব, কেউ উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করুক আমি করব না। এই চিন্তা ধারণা প্রত্যেকের ভিতরে থাকা উচিত। আমাকে ভালো হতে হবে, কারণ আমার কবরের মধ্যে শুধু আমি যাব, না যাবে আমার পাড়া প্রতিবেশী, না যাবে আমার মা, না আমার বাবা, না আমার ভাই, না আমার বোন, না আমার স্ত্রী, না আমার সন্তান। আমার কবরের মধ্যে শুধুই আমি একা যাব, কেউ যাবে না। আমার কবরের মধ্যে আমাকেই থাকতে হবে, সওয়াল জবাব আমাকেই করবে, প্রশ্নের উত্তর আমাকেই দিতে হবে, কেউ আমার প্রশ্নের উত্তর দিয়ে দিবে না। এজন্য আমাকে ভালো হতে হবে, আমার চিন্তা করতে হবে, আমার ফিকির আমাকে করতে হবে। কত দিন যায়, কত রাত যায়, কত সপ্তাহ চলে যায়, আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জিহ হওয়ার জন্য মনটা চায় না, চায় না আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জিহ হতে, চায় না মসজিদে এসে নামাজটা পড়তে। এরকম কত মানুষ আছে, এখানে আসার পরে প্রায় তো 4 বছর হয়ে গেল, রমজান বাদে আমি কোনোদিন দেখি নাই ফজরের নামাজ মসজিদে এসে, কোনোদিন দেখি নাই। আমি এইসব বিষয় নিয়ে একটু কথা বেশি বলি, সবসময় বলি। প্রতি সপ্তাহে প্রতি শুক্রবার দিন এমন কোন জুমার নামাজের বয়ান আমার মনে হয় না চলে গেছে যে নামাজ সম্পর্কে, পরকাল সম্পর্কে আমি 2-1টা কথা না বলছি। সবসময় বলি, কারণ তোমার আমার ঠিকানা, সর্বশেষ ঠিকানা একটাই, সেটা হলো কবর। একটাই, যে দলেই করি, যে মতেই করি, যে চেহারার হই, যে স্রোতের হয়, যে যেই দিকে পা বাড়ায়, যে যেই দিকেই ঘুরি না কেন, লাস্ট ফিনিশিং একটা, সেটা হলো কবর। একটা শিশু সন্তান যখন ভূমিষ্ঠ হয় মায়ের গর্ভ থেকে, সর্বপ্রথম তার কিন্তু এত চাহাত থাকে না, শুধু তার একটু চাহাত থাকে খাওয়া, খাওয়া, মাঝে মধ্যে কান্না করা, হাসি দেওয়া, এতটুকু। আস্তে আস্তে আরেকটু বড় হয়, তার চাহাত আরো বাড়ে, আরেকটু বড় হয়, চাহাত আরেকটু বাড়ে। এবার খেলাধুলার সাথে সাথে একটু খেলনার দরকার, কিছু খেলনা তাকে দেওয়া হয়, কিছু খেলনা দিয়ে সে খেলা করে, এদিক সেদিক ছুটাছুটি করে। এবার আরেকটু বড় হয়েছে, এবার দাঁত গজাইছে, খাবারের আইটেম বাড়ছে, তার চাহাত আরো বাড়ছে, খেলাধুলা আরো বাড়ছে। এখন তাকে যদি আপনি বিশাল মোটা অঙ্কের টাকা নিয়ে দেন, ঘর নিয়ে দেন, বাড়ি নিয়ে দেন, নারী নিয়ে দেন, এগুলি সে চাবে না, এগুলো সে চায় না, কারণ সেই বয়স তার এখনো হয় নাই। আবার আরেকটু বড় হয়েছে, কিশোর বয়সে পা রেখেছে, যৌবনে এখনো পা রাখে নাই, কিশোর বয়স। এখন শুধু তার ভিতরে একটা চাহাত, সেটা হলো ঘোরাঘুরি। কোথাও যাইতে পারতাম, ঘুরতে পারতাম, বন্ধুদের সাথে আড্ডা দিতে পারতাম, সময় কাটাইতে পারতাম, ভালো ভালো খাবার খাইতে পারতাম, এইটা খাইতো, ওইটা খাইতো, এইটা খাইতো, এই মজা, এই চাহাত। এখন তার আর অন্য কোনো চাহাত নাই, ওই যে শিশুকালে যে চাহাত ছিল ওইগুলি শেষ। এবার আরেকটু বড় হয়েছে, যৌবনে পা রাখছে, এখন তার এই চাহাতটাও খতম হয়ে গেছে। এখন চাহাত কি বলে? এখন চাহাত তার ভিতরে অন্যরকম। এখন সে যৌবনে পা রাখছে, যুবক, এখন তার ভিতরে চাওয়া পাওয়া অনেক বেশি। তার ভিতরে চাওয়া পাওয়া সুন্দরী নারী, তার ভিতরে চাওয়া পাওয়া টাকা পয়সা, তার ভিতরে চাওয়া পাওয়া ঘর বাড়ি, তার ভিতরে চাওয়া পাওয়া ক্ষমতা, তার ভিতরে চাওয়া পাওয়া আধিপত্য, তার ভিতরে চাওয়া পাওয়া শক্তি।
এগুলি চাওয়া পাওয়া। এখন পিছনের সবগুলি খতম। আবার এই যৌবন কালটা বের হয়ে যখন 35-40-এর মধ্যে পা রাখে, এই চাওয়া পাওয়া আস্তে খতম হয়ে যায়। এবার চাওয়া পাওয়া কি? আস্তে আস্তে শরীরের চামড়াগুলি নরম হয়ে আসে, চোখের বোর পশমগুলি লম্বা হয়ে আসে, কানের পশমগুলি লম্বা হয়ে আসে, দাড়িগুলো আস্তে আস্তে কালো থেকে সাদা হয়ে যায়, চোখটা আস্তে আস্তে ভিতরে ঢুকে যায়, দাঁতগুলো আস্তে আস্তে পড়া শুরু করে দেয়, গালটা আস্তে আস্তে ভিতরে যায়। সৌন্দর্য শেষ, শক্তি শেষ, চাওয়া পাওয়া শেষ, খাওয়া দাওয়া শেষ, নারী শেষ, গাড়ি শেষ, বাড়ি শেষ, ক্ষমতা শেষ, সব চাওয়া পাওয়া খতমের দিকে। 40-এর উপর পা রাখছে, 45-50। এখন শুধু চাওয়া পাওয়া আখিরাতের দিকে, এখন শুধু চাওয়া পাওয়া একটু মসজিদের দিকে, পাঞ্জাবির দিকে, টুপির দিকে। তাহলে লাস্ট ফিনিশিং কি? যেদিকে এগুলো যতই রঙিন চশমা পরে রঙিন দুনিয়ায় তুমি যতই ঘোরাঘুরি করো, একটা সময় কিন্তু তোমার এই পথে আসতে হবে, আসবে, এটাই বাস্তব। এর কোনো বিকল্প নাই। যেদিকে এগুলো যা কিছুই করো না কেন, একটা সময় তোমাকে এই পথে আসতেই হবে। হয়তোবা এখন তোমার ফজরের নামাজ ভালো লাগে না, শরীরে শক্তি আছে। এখন তোমার জোহরের নামাজ ভালো লাগে না, কাজের মধ্যে মত্ত। এখন তোমার আসরের নামাজ ভালো লাগে না, খেলাধুলায় মত্ত। এখন তোমার মাগরিবের নামাজ হয়তো ভালো লাগে না, সারাদিন কাজ করার পরে শরীর ক্লান্ত। এখন হয়তোবা এশার নামাজ ভালো লাগে না, সারা দিনের যায়নি, এখন ঘুমের টাইম অথবা মোবাইল টিপার টাইম। কিন্তু এমন একটা সময় আসবে, মন চাইবে তোমার, হায় রে, 5 ওয়াক্ত নামাজ যদি মসজিদে ইমাম সাহেবের পিছনে তাকবীর ওয়ালার সাথে সুন্দর করে খুশুর সাথে একবারে পুঙ্খানু আদায় করতে পারতাম, তাহলে মনে হয় মনের মধ্যে তৃপ্তি পাইতাম। কিন্তু সেই সময় তোমার মন চাবে, শরীর দিবে না, শরীর সেই সময় দিবে না। কারণ এখন তোমার ভিতরে সেই শক্তি নাই। বাড়ি থেকে হেঁটে হেঁটে মসজিদ পর্যন্ত এসে আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিবে, সেই শক্তিও আল্লাহ তাআলা আস্তে আস্তে গাইরে দিচ্ছে নাই, সম্ভব না। অথবা আসলেও মসজিদের মধ্যে চেয়ারে বসে পড়তে হয়, নয়তোবা হাঁটু অর্ধেক জমিনে অর্ধেক উপরে উর্হি হয়ে এইভাবে নানান ভাবে। কেন? আল্লাহ তাআলা আস্তে আস্তে সবকে বেশ করে দিচ্ছে। এই শক্তি ছিল না, আল্লাহ তাআলা মাঝখানে দিয়েছে, আবার শেষেও থাকবে না। এই জন্য আল্লাহ তাআলা বলে, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। আবার যখন তোমার কেউ রবে না তখনও রব আমি, যেদিকে তাকাবে শুধু আমি আর আমি। আল্লাহ তাআলা বলে, কেউ ছিল না যখন শিশু ছিলে, তুমি দুর্বল ছিল, কেউ ছিল না, আমি ছিলাম, পেটের মধ্যে আমি ছিলাম। তোমাকে রক্ত থেকে মাংস বানানো, মাংস থেকে হাড্ডি পরানো, এই সব কিছু কারুকার্য আমি আস্তে আস্তে 10 মাস 10 দিন সময় নিয়ে বানাইছি। আমি ছিলাম, কেউ আপন ছিল না। মায়ের গর্ভে মায়ের মাসিক বন্ধ করে তোমার খাবারের ব্যবস্থা আমি আল্লাহ করেছি, আমি আল্লাহ করেছি। তোমাকে অভাবে অনটনে রাখি নাই। মায়ের গর্ভে যখন ছিলে, মায়ের মাসিক বন্ধ করে মায়ের নাভির তারের সাথে তোমার তার লাগিয়ে দিয়েছি, এটাই দিয়ে তোমার পেটের মধ্যে খাবার প্রবেশ করেছে। এবার 10 মাস 10 দিন পরে পৃথিবীতে আসছো, তোমার খাবারের দরজা একটা বন্ধ হয়ে গেছে। বলে আল্লাহ তাআলা, আমি কত কুদরত ওয়ালা, কত ইহসান ওয়ালা, একটা দরজা বন্ধ করে আমি আরো 2টা দরজা খুলে দিচ্ছি। সুবহানাল্লাহ, আমি আরো 2টা দরজা খুলে দিলাম। মায়ের বুকের 2টা স্তন আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করে দিয়েছি। আর এমন একটা সুন্দর ভাবে, এমন একটা জায়গায় আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করেছি, এখানে কোনো হাড্ডি নাই, এখানে স্পিডে দুধ বের হয় এরকম না, আবার বের হয় না এরকম না, ঠান্ডা এরকম না, বেশি গরম এরকম না, সুন্দর কুসুম একদম যেটা তোমার সহনশীল, এরকম ভাবে সুন্দর করে ভিতরে মেশিন ফিট করে দুধ বানিয়ে আমি মায়ের বুক দিয়ে বের করে তোমার মুখের ভিতরে সুবহানাল্লাহ আমি পৌঁছায়া দিছি। সেইখানেও আমি ছিলাম তোমার সাথে। তারপরে আস্তে 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 তুমি শিশু থেকে কিশোর, কিশোর থেকে যুবক,
এখন আর আমি নাই। এখন তো তোমার শরীর হয়েছে, হাত হয়েছে, পা হয়েছে, শরীরে জামা পরেছ, সব শক্তি এখন তোমার। এখন ঘর আছে, বাড়ি আছে, টাকা আছে, পয়সা আছে, ধন আছে, দৌলত আছে, স্ত্রী আছে, সন্তান আছে, সব কিছু আছে, শুধু আমি নাই, শুধু আমি মাওলা নাই। দিন রাত 24 ঘন্টা চলে যায়, একবারও আমি মাওলার নাম নেও নাই। এমন কত সপ্তাহ অতিবাহিত হয়ে গেছে, এক সপ্তাহের ভিতরে একদিন ঘুমের থেকে উঠা আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমা আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর জবান দিয়া একদিনও না এই যে মৃত্যু নামক ঘুম থেকে আমি জাগ্রত করে সুন্দর পৃথিবীর সুন্দর আলো আমি আল্লাহ তাআলা নতুন করে আবার তোমাকে দেখালাম, একদিনও শুকরিয়া আদায় করে বলো নাই আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর? বলো না একদিনও? এত মজার মজার খাবার খাওয়াইলাম, খাইতে খাইতে গলা পর্যন্ত বইরা লাইলা, তৃপ্তি সহকারে খাইলা, কত ধরনের খাবার খাইলা, খাওয়ার পরে একদিনও জবান দিয়া বের করো নাই আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন? বের করো নাই জবান দিয়ে একদিনও না। কত সপ্তাহ চলে যায়, কত মাস চলে যায়, কোনো দিন বের হয়। শুক্রবার দিন শুধু আসলাম, জুমার নামাজের আগে ইমাম সাহেবের চারটে কথা শুনলাম, জুমার নামাজটা কোনো মতনে পড়লাম, সালামটা ফিরানোর পর আস্তে আস্তে বের হয়ে চলে গেলাম। এটার নাম মুসলমানের জিন্দেগি? এটার নাম কি মুসলমানের জিন্দেগি? আল্লাহ তাআলা কি এই জন্য এই জমিনের মধ্যে আমাকে আপনাকে পাঠাইছে? শুধু কি খাওয়ার জন্য? শুধু কি ঘর বানানোর জন্য? শুধু কি সন্তানদেরকে সময় দেওয়ার জন্য? না, আল্লাহ তাআলাকে একটু সময় দেওয়ার জন্য। 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা, আধা ঘন্টা সময় হয় না? এত নিমক হারাম হয়ে গেলা জমিনের মধ্যে। জমিনের এত কিছু পাওয়ার পরে তোমার একটুও মনে হয় না এগুলি আমার না? একবারও মনে হয় না? তুমি একবারও নিজেকে নিয়ে একটু চিন্তা করো না যে আল্লাহ তাআলা তো চাইলেই আমাকে পারে এই শক্তিশালী দুটা হাত পুঙ্গ করে দিতে। আল্লাহ তাআলা তো চাইলেই পারে পা দুইটাকে পুঙ্গ করে ঘরের মধ্যে বসায় রাখতে। আল্লাহ তাআলা তো চাইলেই পারে চোখ দুইটাকে চিরদিনের জন্য অন্ধ করে দিতে। আল্লাহ পারে না? অবশ্যই পারে। আল্লাহ তাআলার কাছে জমিন সব সময় আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করতে থাকে, আল্লাহ তুমি কেমন বান্দা জমিনের মধ্যে পাঠাইলে, 24 ঘন্টার মধ্যে একবারও তুমি মাওলার নাম নেয় না। এ কেমন বান্দা পাঠাইলে, তোমার দেওয়া হাজারো রিজিক ভক্ষণ করে, তোমার দেওয়া শত শত নিয়ামত খায়, খাওয়ার পরেও একবারও আলহামদুলিল্লাহ জবান দিয়া জারি করে না। এমন বান্দা জমিনে তুমি কেন বাঁচায় রাখছো? তুমি একবার হুকুম করো, আমি মাটি 2 ভাগ হয় আমার ওদরের ভিতরে ওকে ধরে নিয়ে আসি। আল্লাহ তাআলা বলে, রাখ, আমি বান্দা সৃষ্টি করছি, আমি বান্দা বানাইছি, আমি মানুষ বানাইছি, আমি বড় মুহাব্বত করে বানাইছি। কত ধৈর্য! আল্লাহ তাআলা কত দয়া আর মায়া নিয়ে আসমানের উপর বসে আছে। আর তুমি তোমার ভিতরে সীমার, তোমার ভিতরে অহংকার, তোমার ভিতরে দুনিয়া নিয়ে পুরা বসে আছে। একটু চিন্তা করো, একটু চিন্তা তো করো, কোন সময় আমার মৃত্যুর ঘন্টা বেঁচে যায়, পিছন দিক দিয়ে আজরাইল কোন সময় থাবা মেরে আমাকে চিরদিনের জন্য দুনিয়ার স্বাদ আল্লাহ সব মিটাইয়া দেয়। রাতের বেলা ঘুমাইছে, এমনও তো হতে পারে সূর্যের আলো কালকে আর আমি দেখবো না। কত মানুষ তো এরকম হয়েছে, রাতের বেলা দরজা লাগিয়ে ঘুমিয়েছে, পরের দিন সকালবেলা চিৎকারি খোলার ভাগ্য আর তার হয় নাই, দরজা ভেঙে তার ভিতর থেকে লাশ বের হয়েছে। হয় না এরকম? কত তো হয়েছে। একটু তো চিন্তা করি যে আল্লাহ তাআলা আমাকে কেন পাঠাইছে। আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলি বললাম, সর্বপ্রথম আমাকে, তারপরে যারা শুনলেন, প্রত্যেকটা কথার উপর আমল করে আমাদেরকে আখিরাতের ফিকির করে দুনিয়া থেকে বিদায় হওয়া এবং কবরের সামানা নিয়ে আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করি নাই, যারা